ঘরে যায় বউয়ের কাছে কাবু, কথা বলেন না কেন? বাজারে যতই বেটাগিরি তুমি আমি করি না কেন, ঘরে যায় তোমার আমার বেটাগিরি আর চলে, কথা বলেন না কেন? একটু যদি বেটাগিরি করো, রাতের বেলায় ফাটা পায়ে তেল দেওয়ার মতো আর কেউ পাবা না। ফার্স্ট লেডি এইবার স্বামীরে ডাক দেয়া বলে, স্বামী এইটা আজ থেকে আমার তোমার সন্তান, কালকে সকালবেলা তুমি পুরা মেশরের ভিতরে ধেড়া পিটাই দাও। ধেড়া পিটানি বোঝেননি? গোপাল ভাঁড়ের কাহিনী দেখছেন না? মাঝে মাঝে ধেড়া পিটাই দেয় না কৃষ্ণনগর বাজারে? কয় ধেড়া পিটাইয়া দাও। ধেড়া পিটাইয়া দিছে, কয় ফেরাউনের ঘরে একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। তবে কথা আছে, এই সন্তানটা আসিয়ার বুকের দুধ পান করে না। এ মিশরের মায়েরা, তোমরা যদি এই বাচ্চাকে দুধ পান করাইতে পারো, সকালবেলা তোমরা সবাই লাইন ধরো, কপাল খুলে যাবে। এই বাচ্চা যদি কারোর স্তনে দুধ টানে, কপালটা খুলে যাবে গো। সকালবেলা যখন হইল, এখান থেকে নিয়ে জানিপুর বাজার পর্যন্ত 3 দিক থেকে 3টা সিরিয়ালে পড়ে গেছে, মায়েরা সব চলে আসছে। বাচ্চাটাকে একে একে এক একজনের কোলের মধ্যে নাই। বাচ্চাই যে মুখে তালা লাগাইছে, এই বাচ্চার মুখের তালা আর খুলে না। সুবহানাল্লাহ বলেন। মিশরের মানুষ এইগুলা দেখে সবাই আনন্দ আত্মহারা। কয় যেই ফেরাউনের ভয়ে এতদিন সন্তান নিতে পারি নাই, ফেরাউনের ভয়ে বিয়া করছে, 25-30 বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত একটা বাচ্চা নিতে পারি নাই। এই যে ফেরাউনের ঘরে ছেলে, এখন থেকে আমরা বাচ্চা নেব, আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ ফেরাউন তার নিজেরটা যদি না মারে, তাহলে আমাদেরটা আর কেমনে মারবে? মারতে পারবে। পরের দিন সকালবেলায় বাচ্চাকে দুধ খাওয়ার জন্য হাজার হাজার মহিলারা আসছে ওই শরিকের মধ্যে, ওই ভিড়ের মধ্যে, ওই লাইনের ভিতরে আসছে। বাচ্চাকে বুকের ভিতরে স্থানে দুধ পান করার জন্য কোলের ভিতরে উঠাইয়া নেয়। কিন্তু পয়গম্বর মুসা ঠুটটা যে আটকাইয়া ধরছে, আর মুখের ভিতরে ঠুট আর খোলে না। দুপুর গড়াইয়া বিকাল হয়ে যায়, পয়গম্বর মুসা এখন পর্যন্ত মুখ খোলে নাই। কান্নাকাটি শুরু করে দিল। আসিয়াও টেনশনে পড়ে গেল, এত গোলাম আসছে। কয় মিশরের মধ্যে আর কোনো মহিলা কি বাকি নাই? ওই যে ছোট্ট মরিয়ম মনে আসেনি? হ্যাঁ, মুসা পয়গম্বরের বড় বোন, যার বিবাহ হয়েছে কারুনের সাথে, খবিশের সাথে। এই মরিয়ম ফার্স্ট লেডিরে ডাক দেয়া বলে, ও লেডি, আমার কাছে একজন মার সন্ধান আছে। সুবহানাল্লাহ কোন? মার একজন সন্তান আছে। ওই মা এই লাইনের ভিতরে আসে নাই। যদি আপনি বলেন তাহলে আমি খবর দিতে পারি। কয় কোন জায়গায়? কয় আমার বাড়ির সামনে। মিথ্যে কথা তো আর কয়নি, বাড়ির সামনে। তাড়াতাড়ি নিয়ে আসো। যায় বাড়িতে যায় মারে ডাক দেয়া বলে, মা কপাল খুলে গেছে গো মা, তাড়াতাড়ি দৌড় দাও, যে অবস্থায় আছো দৌড় দাও। মা দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে, বাচ্চাটারে কোলে দিছে। বাচ্চা মার কোলের ভিতরে যাও খাবার জন্য কান্না শুরু করে দিছে। স্তনে মুখ লাগাই দেওয়ার সাথে সাথে বাচ্চা দুধ টানতে টানতে ঘুমাইয়া গেছে। আচ্ছা, এইবার বলেন, ওই মহিলা, তোমার জন্য আমি এই রাজ সিংহাসনের পাশে একটা 10 তলা বাড়ি বানাবো। এই বাড়ির মধ্যে তুমি থাকবে, আর আমার বাচ্চাটাকে তুমি দুধ পান করাবে। প্রত্যেক মাস যাবে, মাসে মাসে 20 দিরহাম ডলার করে পাবে তুমি, 20,000 ডলার করে তুমি প্রত্যেক মাসে পাবে। মা বলতেছে, নাও তোমার বাচ্চা তুমি নিয়ে নাও, তোমার বাচ্চার আমি দুধ খাওয়াবো না। বাচ্চার আমি দুধ খাওয়াবো না। কয় কেন? কয় তোমার এই বিল্ডিং এর ভিতরে আমি থাকতে পারবো না। আমার একটা ঘর আছে, যেখানে আমার স্বামী আছে,
যেই ঘরের মধ্যে যদি তুমি আমাকে নিয়ে যাও, বাচ্চাটা যদি দাও তাহলে আমার ঘরের ভিতরে থাকতে পারি, ওখানে যদি বাড়ি বানাই দাও ওই বাড়িতে আমি থাকবো। ফার্স্ট লেডি বলতেছেন ঠিক আছে তোমার ওই জায়গাতে আমি দেব, তবে কথা আছে এই সন্তান বড় না হওয়া পর্যন্ত তাকে পাহারা দিবে রাজ্যের 10,000 সশস্ত্র প্রশাসক। সুবহানাল্লাহ বলেন। তার যেন কোনো ক্ষতি না হয়। কে করলেন গো এই খেলাটা? কথা বলেন কে করছেন? মুসার মারে আল্লাহ ডাক দেয়া বলে, মুসার মারে তোর কি দিলের ভিতরে এখনো ভয় হয়? কই না আমার আর কোনো ভয় হয় না। এই মুসা পয়গম্বর ঘটনা অনেক বড় লম্বা। পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম অনেক বড় লম্বা। এই জায়গার থেকে মেরে হিজরতে চলে গেছেন, আবার বিবাহ করেছেন, বিবাহ করে আবার মিশরের জমিনে ফেরত আসছে। আল্লাহ তাআলা বলতেছেন মুসা তুমি তোমার কওমের লোকদেরকে দাওয়াত দাও। বনি ইসরাইলের লোকদেরকে দাওয়াত দেয়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। দাওয়াত দাও তাদেরকে, একে একে দাওয়াত দিয়ে মুসা মাত্র 6 লক্ষ উম্মত বানাইছে। কয় লাখ? ফেরাউন বাহিনীর বাইরনি আর খাইতে পারে না। হঠাৎ করে মুসা পয়গম্বর বলেন আজকে আমরা মিশর ছেড়ে এই জায়গা থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে ওপারে চলে যাব। চলো সবাই দল নিয়ে চলে গেছে মুসা পয়গম্বর। মুসা পয়গম্বর সাগরের পাশে যায় দেখে কোনো রাস্তাঘাট নাই। আল্লাহ তাআলা বলতেছেন মুসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে ক্বালা হিয়াস, এই লাঠি খানা দিয়া তুমি সাগরের মধ্যে বাড়ি দাও। সাগরের মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথে এপার থেকে ওপার পর্যন্ত দুই পাশে 2টা প্রাচীন উঠে গেছে, মাঝখান দিয়া হাই লেনের রাস্তা হয়ে গেছে। যাও পার হয়ে চলে যাও। পার হয়ে ওপার চলে গেছে। এপারে ফেরাউন বাহিনী খতম। গল্প অনেক লম্বা। ফেরাউন বাহিনী এপারে পানিতে ডুবে শেষ। ওপারের ময়দানে যায় এখন এই 6 লাখ বাহিনী বেহাইয়া জাতি, এরা মুসারে বলতেছে মুসা ফেরাউনের ভয়ে তোমার সাথে পলায় চলে আসলাম ইরানের জমিনে, এখন আমরা খাবো কি? আমাদের ধান নাই, শস্য নাই, আটা নাই, রুটি নাই, আমাদের খাওয়া লাগবে না? হ্যাঁ খাওয়া লাগবে কি না? কয়দিন না খেয়ে থাকবো? আল্লাহ তাআলার কাছে পয়গম্বর মুসা বলতেছে ও আল্লাহ এখন কি করা যায়? আল্লাহ তাআলা বলতেছেন মান্না সালোয়া। মান্না সালোয়া মানে কি জানেননি? ভাজা রুটি আর ভুনা তরকারি। সুবহানাল্লাহ বলেন। এইগুলা বসে বসে তোমার কওমের লোকেরা খাবে। কোনো দিন জমিনের থেকে ফসল ফলানো লাগবে না। তবে কথা হলো ওইটাই আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উতুম উদনা ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। অবাধ্য হওয়া যাবে না। আর মুসা পয়গম্বর আল্লাহ তাআলা বললেন মুসা কথা আছে তোমার? কয় কি কথা আছে? তোমার উপরে তাওরাত কিতাব দেওয়া হলো। তাওরাত কিতাবের মধ্যে মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা বলতেছেন এই যে পাহাড়ের মধ্যে তোমরা অবস্থান করতেছো, এই পাহাড়ের ওই পারে একটা রাষ্ট্র আছে যার নাম হলো ফিলিস্তিন। এইটার মধ্যে একটা রাজ্য আছে যার নাম হলো জেরুজালেম। এই জায়গার মধ্যে একটা মসজিদ আছে যেই মসজিদের নাম হলো বাইতুল মাকদাস। এই বাইতুল মাকদাস একজন জালেম শাসক দখল করে রাখছে। কয় এইটার সাথে যুদ্ধ করে মসজিদে আকসা দখলে নিতে হবে। মুসা পয়গম্বর কওমের লোকদেরকে বলতেছে আল্লাহ তাআলা এই কথা বলছেন। এই কওমের লোকেরা বলে কি? ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা খায়া তো আর কাম নাই, তুমি যুদ্ধ করতে কও আর আমরা যা যুদ্ধ করি। নাউজুবিল্লাহ বলেন।
তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো গা, আমরা বরং তাকায় তাকায় দেখি। নাউজুবিল্লাহ। এরা কি আল্লাহর আদেশ মানলো? এরকম খাটাস জাতি পৃথিবীতে আর কেউ দেখছেন? কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি এই ধরনের কোনো কথা বলবে? তো এরা কোন জাতি? এ জাতি হলো বেহাইয়া জাতি, ইহুদি জাতি। যুদ্ধ করল না, বসে বসে খাচ্ছে মুসা পয়গম্বর বিদায়। আল্লাহ তাআলা এত দুর্যোগ তাদের উপরে নামাইয়া দিছে, এই দুর্যোগের মধ্যে মুসা পয়গম্বর না, এখন কি করবে? নবীও তাদের মাঝে নাই। আল্লাহর কাছে আবার কান্নাকাটি করে, আল্লাহ আমরা তো ভিক্ষা করে খাইতে পারি না, আমরা তো কর্ম করে খাইতে পারি না, এতদিন তুমি আমাদেরকে বসা বসা খাওয়াইছো, এখন তো আর খাওয়ারও দাও না। আল্লাহ তুমি আমাদের মাঝে আর একজন নবী পাঠাও, সে আমাদেরকে যা বলবে আমরা সেইটাই শুনবো। আল্লাহ তাআলা তাদের কথা অনুসারে আর একজন নবী পাঠাইলেন, যেই নবীর কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেন নাই। যে নবীর নাম হলো ইউশা বিন নুন। কি নাম? ইউশা বিন নুন নবী পাঠাইলেন আল্লাহ তাআলা। ইউশা বিন নুন রে ডাক দেয়া বলে, ইউশা তোমার উপরেও মুসা পয়গম্বরের একই দাওয়াত, তাদেরকে বলে দাও ওই পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদটা ওই জায়গা থেকে যুদ্ধ করে তাদের কাছ থেকে নিয়ে আসতে হবে, মুসলমানদের দখলে আনতে হবে। ইউশা বিন নুন একই দাওয়াত দিলেন। তারা বলতেছে এইবার যদি আল্লাহর আদেশ অমান্য করে তাহলে তো আমাদের কপালে বিপদ আছে। ঠিক আছে আমরা মেনে নিলাম, তাহলে সেনাপতি নিযুক্ত দাও। এখন ইউশা বিন নুন আল্লাহরে বলে, আল্লাহ সেনাপতি নিযুক্ত করে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। সুবহানাল্লাহ বলেন। ও ইউশা বিন নুন তোমাদের মাঝে এমন একজন রাহাবার আমি বানাইয়া দিলাম, সেনাবাহিনীর প্রধান আমি যাকে বানাইয়া দিলাম, যার নাম হলো তালুত। যার নাম কি? তালুত। তারা বলতেছে ক্বালা আন্না, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলক। এই ইহুদিরা বলতেছে, ইউশা বিন নুন রে বলতেছে, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। কয় আমরা এই তালুতরে আমরা সেনাপ্রধান মানি না। কয় কিসের জন্য মানো না? কয় তার থেকে টাকাওয়ালা ধনী আমাদের মাঝে আরো অনেক আছে, ওই গরিব ফকিরনিরে আমরা মানি না। কিন্তু তালুতের ইলমের দিকে অনেক বড়, জ্ঞানের দিকে অনেক বড়। আল্লাহ বলতেছেন আমি যেইটা বলেছি তোমাদের সেইটাই মানতে হবে। ঠিক আছে চলো যাই। যুদ্ধের দামামা বেজে গেল, ওপারে যুদ্ধ হয়। ওপারের যেই জালেম বাচ্চা আছে তার নাম হলো জালুত। কি নাম? ওপারের সেনাপ্রধান বাচ্চার নাম হলো জালুত, আর এপারের সেনাপ্রধান নেই পরায়ণ বাচ্চা যার নাম হলো তালুত। তালুত যুদ্ধ করবে জালুতের সাথে, সিনাইয়া নেবে বাইতুল মাকদাস। ভাই এইটাকে দখলে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলার আদেশে যুদ্ধের ময়দানে যখন যুদ্ধের দামামা বাজে, মুসলমানরা যুদ্ধ করতেছে তাদের সাথে, এক পর্যায়ে মুসলমানদের গুলা খতম হয়ে যাইতেছে, কিন্তু জালুতের কিছুই হইতেছে না। শেষ পর্যন্ত দেখে হঠাৎ করে ওই বাহিনীর জালুত যে সেনাপ্রধান মাটির ভিতরে লুটাইয়া আছে, মাটির ভিতরে পড়ে আছে। কি হলো রে? কে মারল? খুঁজে পাই না। তালুত কই আমি মারি নাই। ইউশা বিন নুন বলে আমি মারি নাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কতালা দাউদ। সুবহানাল্লাহ বলেন। ওয়া কতালা দাউদ জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। মারে দিছে কে? দাউদ। দাউদ দাউদ কে? 10-12 বছরের বাচ্চা ছিল ওই সময়। ইনি হলো হযরত দাউদ আলাইহিস সালাম। তার শাসন হয়েছে, ফিলিস্তিনের প্রথম কালেমার পতাকা উড়াইছে হযরত দাউদ আলাইহিস সালাম, এবং 200 বছর পর্যন্ত সে রাজ্য শাসন করেছে। আর আজকে তোমরা এসে ওই রোহিঙ্গা গুলা ওখানে থাইকে থাকে অন্যায়, বাড়ি নাই, ঘর নাই, কোন থেকে কুন্ডা আইসে আইসে সাইডে মুসলমানদের হটাইয়া এখন ওনারা ওখানে রাজ্য দখল করে। তবে একটা নিউজ শুনে নাও, মেসেজ, কিয়ামতের আগ পর্যন্ত ওই মসজিদে আকসা বলো, ফিলিস্তিন বলো, আর জেরুজালেম বলো, 1 ইঞ্চি মাটিও তোমরা দখলে নিতে পারবে না।
বরং এইটা হবে ফিলিস্তিনের মাটি ইসরায়েলের জন্য শ্মশানে পরিণত হবে। কথা বলেন।